ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের খেলার মাঠে অনুষ্ঠিত হল সম্প্রীতি ফুটবল চ্যালেঞ্জ কাপ। পরিচালনায় চণ্ডীতলা ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল। এই খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। সেমিফাইনালে মোল্লার চক বোম্বেওয়ালাকে হারিয়ে অমর স্পোর্টস ক্লাব ফাইনালে ওঠে। অপরদিকে SHM ইয়াং স্পোর্টস ক্লাব হাটাল নবোদয় সংঘকে হারিয়ে ফাইনালে ওঠে অমর স্পোর্টিং ক্লাব। ফাইনালে SHM স্পোর্টস ক্লাবকে ১ গোলে হারিয়ে অমর স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হয়। দিবারাত্রির এই ফুটবল খেলায় গ্রামের ৮ থেকে ৮০ বছরের সাধারণ মানুষ চেটেপুটে মজা নিলেন। সাধারণ মানুষ যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ অভিনেত্রী মহাশয়কে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় একসময়। তিনি বলেন ২৬শে বিধানসভায় খেলা হবে। মাঠে দর্শকদের তিনি ঈদ মুবারক শুভেচ্ছার বার্তা জানান। তিনি আরও বলেন, বাংলার মাটি সম্প্রীতি, বাংলার মানুষ সম্প্রীতি বজায় রাখবেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাপতি এবং সদস্য, এছাড়াও চণ্ডীতলা ১ নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ভগবতীপুর নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এছাড়াও সদস্যবৃন্দ, চণ্ডীতলা বিধানসভার বিধায়ক সাথী খন্দকার ছাড়াও বিশিষ্টজনেরা। অতিথিদের ব্যাচ, উত্তরীয় মোমেন্টো এছাড়াও নিজস্ব ছবি বাঁধিয়ে সেটি উপহার দেওয়া হয় প্রত্যেককে। হুগলি জেলা শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং চণ্ডীতলা ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের আহ্বায়ক শেখ মহিদুল ইসলাম জানালেন, ভগবতীপুরের সম্প্রীতি ফুটবল খেলায় যেভাবে অতিথিরা এবং সাধারণ মানুষ আমাদের সহযোগিতা করেছেন তার জন্য তাদের ধন্যবাদ দিয়েছেন। রেফারিদের কাছে চিরকৃতজ্ঞ খেলা ভালোভাবে পরিচালনা করার জন্য। খেলার জগতে সাকির আলী কোয়েল জানালেন, এই মাঠেই তিনি বহুবার খেলা দিয়েছেন সহযোগীদের নিয়ে। আজও এই সম্প্রীতি চ্যালেঞ্জ কাপ ভালোভাবেই সমাপ্ত হলো। তিনি সকলকেই শুভেচ্ছার প্রীতি এবং ভালোবাসা জানিয়েছেন। এই সম্প্রীতি কাপে আপনারা এত মানুষ এখানে অংশগ্রহণ করছেন, খেলা দেখতে এসেছেন এবং এই সমস্ত কিছুতে আপনারা সকলে যেভাবে উৎসাহ দিচ্ছেন এটাই আমাদের কাছে কাম্য। এবং যে যে টিম এখানে খেলছে, অংশগ্রহণ করছে, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে সূর্য ডুবে ডুবে একেবারে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে ডুবে হলো, অন্ধকার হলো, কিন্তু ভগবতী গ্রাম পঞ্চায়েত অধীনে যে নবাবপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে শুরু হচ্ছে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা। শেখ মহিদুল ইসলাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মহিদুল ইসলাম, তিনি কিন্তু আমি অর্থাৎ সংখ্যালঘু সেলের সভাপতি। সেই কাপ হচ্ছে সম্প্রীতি কাপ। দেখছেন এখন সবার খাবো, আমার জনগণের খাবো। এই মুহূর্তে আমি রয়েছি নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক। খুব সুন্দর লাগছে। আগামী দিন আরো বড় করে হবে, আরো ব্যাপক লোকসংখ্যা আসবে। আপনি আমাদের কি বার্তা দেবেন? কি বার্তা দেবেন আমাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে সম্প্রীতির বার্তা। হিন্দু মুসলমানের সব দোকানা থাকে আমাদের রাজ্যে, সেইটা আমরা আশা করি আমাদের দলের তরফ থেকে। এটা আমাদের নেত্রী বলে যে সম্প্রীতি, সবাই সাথে সমন্বয় বজায় থাকে, এটাই আশা করি আমরা। আজকে এখানে সাংসদ যাদবপুরে এবং নায়িকা সায়নী ঘোষ, কি বলবেন, কেমন লাগলো? ভালো লাগলো, আমাদের সাংসদ আসলে আরো ভালো লাগলো। আগে তো 200 জনকে নিয়ে এসেছিলেন আপনারাই, নায়িকা কারা অন্য নায়ক পাচ্ছেন না নাকি? হ্যাঁ পাচ্ছি, কিন্তু সব তো ওনাদের ইয়ে লোকসভায় ব্যস্ত থাকে, সেই হিসাবে আছে। নাম? আমার নাম জিয়াউদ্দিন। আপনি ভগবতী গ্রাম পঞ্চায়েতে? ভগবতী গ্রাম পঞ্চায়েত সদস্য আগেও ছিলাম। যে সম্প্রীতি কাপ কারা কারা ছিলেন এবং কী কী সকাল থেকে কী কর্মসূচি ছিল একটু বলেন। প্রথমে আমি জানাবো ঈদের মুবারক। সম্প্রীতি কাপ যে আয়োজন করা হয়েছে, আমার পূর্বে যে বক্তব্য রেখে
যে আমাদের সারা ভারতবর্ষে যেভাবে ধর্ম নিয়ে বাতাবরণ আমাদের মাঝে উপস্থিত আছেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ নাজির হোসেন এবং ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শাকির আলী কয়াল। আমরা শাকির আলী কয়ালকে বরণ করে নিচ্ছি, ব্যাট পরিয়ে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে জিয়াউদ্দিন মোল্লা। অংশগ্রহণ করেছে আজকের খেলায়। আজকের খেলা এখানে অতিথি হিসেবে অনেকে এসেছেন। আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা থেকে শুরু করে আমাদের এলাকার এরপর বরণ করে নেবে নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ নাজির হোসেনকে বরণ করে নিচ্ছে আনসার শেখ আনসার আলী। আমাদের জেলার সভাপতি এবং শাখা সংগঠনের সভাপতি তৃণমূল সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ছেলে বিভিন্ন ব্লক টাউনের প্রেসিডেন্টরা উপস্থিত হয়েছে এবং এই চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতি সহসভাপতি এবং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ প্রত্যেকটা আমাদের পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা কর্মরত এবং আশপাশে যে কটা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের দলীয় যে সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা যারা গ্রামের এবং অঞ্চলের সভাপতি আছেন তারা সকলে উপস্থিত ছিলেন এবং সবাই মিলে একসাথে এখানে সেই আনন্দ ঈদ এখানে সকলের সাথে মিলন হলো এবং তার সাথে আমাদের এই ফুটবল খেলা সবাই উপভোগ। কটা দল অংশগ্রহণ করেছে আজকে? 8 দলীয় টুর্নামেন্ট, তার মধ্যে এখন তৃতীয় পর্যায়ে কোয়ার্টার ফাইনাল চলছে। এই খেলার শেষে চতুর্থ কোয়ার্টার ফাইনালটা হবে, তারপরে আমাদের শেখ আনসার আলীকে ব্যাট পরিয়ে বরণ করে নিচ্ছে জিয়াউদ্দিন মোল্লা। সেই তারকা যে সমস্ত প্লেয়াররা তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তারা ড্রেস করছে, তারা মাঠে আমাদের আছেন আমাদের শহীদ রহিম নবী শশীদুল্লাহ থেকে কিছু করতে হবে সন্তুষ্ট জয়ী হয়ে ফিরে এসেছেন। এই এলাকা বহু জায়গায় নতুন তো অধিনায়ক আমাদের সামাল মল্লিক আজহারউদ্দিন থেকে শুরু করে আমজাদ আলী খান থেকে শুরু করে নাসিম আক্তার, তারা হুগলি একাদশের হয়ে খেলবে এবং আমাদের কলকাতা তারকা একাদশের হয়ে খেলতে এবং আমাদের সংগ্রাম একদম ছুটিয়ে চালাবি প্লেয়ারগুলো তারা এখানে আসছেন এবং আপনারা নিশ্চয়ই দেখবেন সেই খেলা, যে খেলা আমরা টিভির মধ্যে এবং খবরের কাগজের মধ্যে তাদের সেই খবরগুলো দেখতাম। আজকে তাদের এই সিংজোরের মাঠে প্রত্যেকটা এখানে যে সমস্ত দর্শকরা আসছে তারা সকলেই এখানে উপভোগ করবে এবং তাদের সেই খেলা তারা নিজেরা সঠিক তারা এই প্লেয়ারের তাদের যে খেলা সেই খেলাটা তারা দেখতে পাবে। আপনার নাম নাম খুব কত রয়েছে শেখ আব্দুল জব্বার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল সংগঠনের আজকের এই যে সম্প্রীতি কাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন? সম্প্রীতি কাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে আজকে এই অনুষ্ঠান হচ্ছে? অনেক পরিশ্রমের পরে আজকে এই টুর্নামেন্টটা করা হয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে এই চণ্ডীতলা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে এই অনুষ্ঠানটা এখানে হচ্ছে। খুব ভালো লাগছে, পাবলিক অনেক মাঠে রয়েছে, তারই মধ্যে এখানে বিশিষ্ট গণমান্য ব্যক্তিরা সেলিব্রিটিরা এখানে উপস্থিত হয়েছিলেন। রাজ্য স্তর থেকে যেমন যাদবপুরের সংসদ সাদী খন্দকার কি বার্তা দেবেন, কি বলবেন আজকে? দেখতেই পাচ্ছেন যে চণ্ডীতলা 1 নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের খেলা এটা গ্রামের মধ্যে এখানে সাধারণ মানুষ খেলা দেখে উপভোগ করছে। এখান থেকে আমরা এই বার্তা দেবো যে আমরা যে এই পশ্চিমবাংলার যে সংস্কৃতি, যে কালচার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্প্রীতির বার্তা, সেই বার্তার বাহক আমরা সেই বার্তাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, হলো যে সম্প্রীতি কাপ দিয়ে খেলাটা করতে হবে। 2014 আগে আমরা যেভাবে পড়াশোনা করেছি একসাথে হিন্দু মুসলমান বলে কোনো জাত পাচ্ছিল না রাজনীতিতে।
এখন 2014 সালের পর থেকে যেভাবে বিজেপি রাজনীতি করছে মুসলিম আর হিন্দু নিয়ে তাদের ফায়দা নেওয়ার জন্য, এই যে অভিন্ন রাজনীতি, বিজেপির যে অভিন্ন রাজনীতি, তাদের একটা আজকে প্রতিযোগিতা করলাম, ফুটবল প্রতিযোগিতা সারা দেশকে জানাতে চাই যে মানুষের মধ্যে মানুষই একটা শ্রেষ্ঠ জিনিস, মানুষের মধ্যে জাতপাত নাই, সেই জন্য এই বার্তাটা আমরা দিতে চাইছি। তার জন্য কী করলাম, একটা সম্প্রীতি করলাম। আমরা সকল হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা এক স্কুলে পড়াশোনা করেছি, এক জায়গায় খেলাধুলা করেছি, এক মাঝে মানুষ হয়েছি। 14 সালের পর যে বুঝতে পারলাম যে কে হিন্দু কে মুসলমান, এটা কিন্তু 10 সাল 8 সাল বোঝা গেল যে আমি বলতে রাজা ফ্যাশন কালেকশন সাউথ চক সাদা কাপড় অবস্থায় অমর স্পোর্টিং কাপ গোল্ডাচক যারা এই মুহূর্তে স্কুল লাইফে দেখুন, আমরা ছোটোবেলায় আমার বাচ্চা যারা কাকুরা মানুষ হয়েছে তখন রাজনীতিতে হিন্দু মুসলমান ছিল না। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর যে বিজেপি বিভিন্ন রাজনীতি করেছে জাতপাত নিয়ে, আমি বলছি ওই রাজনীতি না করে মানুষের উন্নয়ন হোক, মানুষের কাজ হোক, মানুষ চাকরি পাক, শিক্ষা স্বাস্থ্যের দিকে যদি রাজনীতি করা হয়, ভারতবর্ষের মানুষ যাতে এগিয়ে যায়। ভারতবর্ষের অর্থনীতিতে বিজেপির হাল, অর্থনীতির দিকটা আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদের ছেলেপুলেরা চাকরি পাচ্ছেন না, কাজ পাচ্ছেন না, খালি হিন্দু মুসলিম মসজিদ আর মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে। সেই প্রতিবাদের জন্য আজকে আমরা এই সম্প্রীতি কাপ দিয়ে সারা ভারতবর্ষকে জানিয়ে দিলাম যে পশ্চিমবাংলা সম্প্রীতির বাংলা, জাতপাতের বাংলাটা, মুসলিম হিন্দু যত জাতের মানুষ আছে সকলকে মিলে মিশে একসাথে বসবাস করে ভাই ভাই বলে আমরা চলি। আমি একটা প্রশ্ন রাখবো, আপনি কিন্তু আগে নুসরত জাহানকে নিয়ে এসেছিলেন নায়িকা আলোচনা এবং নায়িকা দিয়ে কেন হতো? চণ্ডীতলা 1-এর স্বাস্থ্য কর্মদক্ষ হওয়ার পর আমার একটা রক্তদান ছিল। হ্যাঁ বলুন। আমার ভগবতীপুর দিয়ে একটা রক্তদান, সেটাও বড় করে করেছিলাম। সেটা আগের বছর আমার নুসরত জাহানকে নিয়ে এসেছিলাম, দিয়ে একটা রক্তদান, বিশাল একটা রক্তদান করেছিলাম, মানুষের পাশে ছিলাম। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা ব্যানার্জির তরফে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে আদর্শ দেয়, অভিষেক ব্যানার্জি যে আদর্শ দেয়, সেই আদর্শ অনুযায়ী মানুষের পাশে থাকার জন্য আমরা বছরে রক্তদান করি, খেলাধুলা করি, মানুষের প্রস্তুতি। আমাদের মাঝে উপস্থিত আছেন ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপঙ্কর মান্না। আমি দীপঙ্করকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এবছরে আমাকে যখন দল দায়িত্ব দিল, আমাদের চণ্ডীতলা 1 নম্বর ব্লক থেকে সংখ্যালঘু ছেলে আমাকে ব্লক সভাপতির দায়িত্ব দিল। দায়িত্ব পাওয়ার পর আমি জানুয়ারি মাসে 1 জানুয়ারি দায়িত্ব পাই। দায়িত্ব পাওয়ার পর সেই থেকে আমার একটা পরিকল্পনা ছিল যে আমরা একটা খেলা দেবো সম্প্রীতি কাপ, মানুষকে বার্তা দেবো যে আমরা একটা সম্প্রীতি কাপকে মানুষকে বার্তা দিতে চাই। আজ সেই জানুয়ারি থেকে সেই পরিশ্রম করে আমার সকল ভাই মিলে আমার সাথে, আমি একা নয়, তৃণমূল কংগ্রেসে একা বলে কেউ নয়, সবাই সহযোগিতা, সবাই নেতৃত্ব মিলে আমরা এই খেলাটা পরিচালনা করছি। আমার মাদারের ব্লক সভাপতি অনুষ্ঠান থেকে শুরু করে আমার চণ্ডীতলা 1 নম্বরের সকল নেতৃত্ববৃন্দ এবং পঞ্চায়েতের আমাদের মাঝে উপস্থিত আছে সভাপতিকে নিয়ে আলোচনা করে আমরা এই খেলা পরিস্থিতি আলোচনার মাধ্যমে করেছি। আমার দাদা, আমার স্নেহ দাদা, আমার মোশারফদার সাথে দীর্ঘ আলোচনা করার পর ওনার পরামর্শ নিয়ে আমরা আজকে এই খেলাটা পরিচালনা করতে হয়েছে। আমার সাথে আমার পাশে একজন আছে আমার ব্লক সভাপতি, সহসভাপতি সংখ্যালঘু ছিলেন হায়দারদা, প্রচুর সহযোগিতা করেছে। আমার সাথে আছে একটা হাজি সাহেব, হাফিজান স্কুলের কর্ণধর। আমার সাথে আছে আমার ভগবতীর সদস্য আতিয়ার চাচা থেকে শুরু করে বাপি, জিয়া, সুকুমার দাস থেকে শুরু করে আমার সঞ্জীব গাড়ি থেকে শুরু করে আমরা সকলে জাতপাত ভুলে যে, হিন্দু মুসলিম ভুলে যে সকলে এক হয়ে আজকে এই সম্প্রীতির কাজটা দিয়েছি। ঠিক আছে। আমার নাম শেখ মহিদুল ইসলাম, আমি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ছেলের সভাপতি, প্লাস আমি প্রশাসনের স্বাস্থ্যর কর্মদক্ষ পঞ্চায়েত সমিতি।
সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।